সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে এত জল। এটা গভর্নমেন্ট রাস্তা নয়, আমি অনেকবারই বলেছি, এটা প্রাইভেট রাস্তা। মানে সবার বাড়ি থেকে একটু একটু করে জায়গা দিয়ে এটা মানে একটা আলের মতন ছিল। জল থই থই কি সুন্দর দেখো, দারুণ দারুণ দারুণ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন ভিডিও ব্লগ লিপিকা লাইফস্টাইল কালেকশন, তারা জানেন যে এই প্লেসটা কোথায়। আরে বাবা, এত বর্ষাতে কয়েকদিন থেকে, শুক্রবার দিন বিকেল থেকেই যা লেগেছে, এই এত ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, আর প্রকৃতি এত ভালোবাসছে কি বলবো। বাতাসও যেমন, বৃষ্টিও তেমন, আজ ঝিরি ঝিরি নয়ন বাড়ি ঝরে, আজ ঝিরি ঝিরি নয়ন বাড়ি ঝরে। হ্যাঁ, এই চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, কারণ কারেন্ট থাকছে না, প্রথম কথা। বৃষ্টিও কমছে না, দ্বিতীয় কথা। বাতাসও খুব, দেখুন কি সুন্দর। শালুক পাতা, আহারে কি সুন্দর, কি ভালোই না লাগছে। কি মিষ্টি, লা 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 লা, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। কত সুন্দর লাগছে। আমি না টাইলসের দোকানে যাচ্ছি, বলে ভুল করলাম নাকি? টাইলসের মিস্ত্রিরা, সব মিস্ত্রিদেরকে নিয়ে কাজ করাতে করাতে আমি পাগল হয়ে গেলাম। এর হয়তো ওর হয় না, ওর হয়তো হয়, এর হয় না, বেইমান গোটা জুটেছে, সবকটাই বেইমান। মানে কি হ্যারাস না দিচ্ছে মহিলা বলে আমাকে। হ্যাঁ, এই জন্যই চলছি। ওর প্রতি পরমেশ্বর সামনে সামনে যাচ্ছে, আমি পিছে পিছে চলছি। হ্যাঁ, চলেগা পিছে আয়ে, চলেগা পিছে চুনরমে নিচে গায়ে। আমি এত খুশি, কারণ টাইলসটা অ্যাট লাস্ট কিনতে যাচ্ছি। ক্যামেরা অন না করে বকর বকর করে দিলাম, রোডে চলে এলাম। দীঘা হলদিয়া বাস চলে গেল সাইড দিয়ে, তখন ক্যামেরাটা অন করা হয়নি, ভাবলাম যে ক্যামেরাটা অন করেছি। ওই দেখা যায় টাইলসের দোকান, বেশি দূর নয়, চলেই এসেছি। অনেকদিন পরে মর্নিং ওয়াক করছি, এটাও ভালো লাগছে। আর কি সুন্দর বাতাস, কি বলবো, ভীষণই ভালো। যেমন ঝিরি ঝিরি করে বৃষ্টি হচ্ছে, তেমন বাতাসটাও ভালো। কি ব্যাপার গো, গুড মর্নিং। বলছি আজকাল এসেছি, ফ্রি দিতে হবে গো। গুড মর্নিং। চলো সকাল সকাল চলছি। কোথায় রামু, কোথায়? সে বলছে তো গোবিন্দর ঘর থেকে বেরিয়েছি, চিটিং বাজ দেখলি। ও গোবিন্দ বেরিয়েছে, সে আসছে। চলো দাদা, যত টাইলস আছে দিয়ে দাও, সব কমা টমা করে দিয়ে দাও। আমার নিচে ঘরের মেঝো চারদিকে বসিয়ে দেবো, প্লাস্টার করে সেই রং ফেড হয়ে যাবে, কালার ফেড হয়ে যাবে, তার থাকতে আমার টাইলস বসিয়ে দেওয়া ভালো। টাইলসগুলো কেমন লাগছে দেখুন, সকাল সকাল টাইলস দেখাতে এসেছি। আরে আমি টাইলস দেখাতে আসিনি, টাইলস দেখতে এসেছি। বাবারে বাবা, কত! আমরা কিন্তু নিমতৌড়ি থেকে নিয়েছিলাম, বিশাল ব্যাপার ওখানে। এখন এসেছি মিঠুনদার দোকানে। আর এই যে একটা দেখি, এই গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, হাই করো, হাই। ওই রামু কোথায় গো? বদমাইশ, দাঁড়া হবে। বদমাইশ নয়, কি ভালো ছেলে, কি ভালো ছেলে। এই যে আমাদের রামকৃষ্ণ, আমার বাথরুমের যে মিস্ত্রি ছিল, আপনারা জানেন, ওই হচ্ছে করবে। ওই আমাদের বাড়িতে মানে ধরা মানে যা কিছু হয় ওকে নিয়েই করা হয়, বাড়ির ছেলের মতো। আমাকে বলে মালকিনকে নিয়ে দীঘা পালিয়ে যাবো। দীঘা পালিয়ে যাবি কিন্তু সারা জীবন পালিয়ে চল। যাক হোক, কত চাংনামো করে, আর আমারই কাজ ফাঁকি দিয়ে অন্য জায়গায় কাজ করছে। বদমাস ছেলেকে পয়সা তো দেবই না। যাই হোক, দেখুন কত স্টক,
মা নাচিন্দা মার্বেলস দোকান। এটা হচ্ছে হেরিয়া আর থেকে একটু এগিয়ে এলে মানে মেচোদা রোডের দিকে এলে ঘোষ হোটেলের পাশে আর তেল পাম্পে আর হেরিয়া বাস স্ট্যান্ডের মিডিল পোর্শন। হ্যাঁ, সবাইকে বলে দিলাম অনেক স্টক। আগেও ভিডিও করে দিয়েছি, তো আবার আজকালও এসেছি, আজকালও ভিডিও করছি। তখন সেদিন একটুখানি দেখেছিলাম, আজকে কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আবার কোন দিকে পালিয়ে গেছে নাকি দেখো। এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা চিটিংবাজ মিস্ত্রি। এই যে একটা চিটিংবাজ মিস্ত্রি, সবাইকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা চিটিংবাজ মিস্ত্রি একটা। তোমার কত সময় লাগে এইখান থেকে এইটুকুন আসতে? এই হাই করো, এই হাই করো। আর কি হচ্ছে নাকি? এই জন্যই তো মিঠুনটা বড় লোক হয়ে যাচ্ছে। লক্ষ্মী আর গণেশকে রেখেছে। এটাকে বলা হয় রঙ্গোলি। এটাও ভালো লাগছে কিন্তু বাট মানে এত ক্লিন রাখতে হবে এটা। তো এটাও কালার খেলছে ভালো। আর কিচেনে হলে এই ধরনের টাইলস ভালো হবে। আমার তো মোবাইলে লাইটিং খেলছে। দেখুন রঙ্গোলি, দেখুন কালেকশনগুলো কেমন লাগছে। আর এটা তো হচ্ছে রান্নাঘরে। ওই রান্নাঘরে অনেক ধোয়া হবে। এটা ঠাকুর মন্দিরের, এটা বোধ দেখে এই করবো না, ঠাকুর মন্দিরে যেন লাগবে না অত আপাতত। এটা তো দেখবেন, এটাও ভালো লাগছে কিন্তু তো এত মানে কে পরিষ্কার করবে সেটাই ভাবছি। এটা এতে রাখতে বাথরুমের জন্য। আর এটা আছে এটা ভালো, বেশ মানে খসখসে টাইপের, মানে পড়বে না। এটাও ভালো লাগছে। আমি তো কনফিউজ হয়ে যাই। এটা তো বাথরুম, আমাদের বাথরুম, কিচেন আর ডাইনিং প্লেস। আর কিচেনের আবার দুটো, মানে এমনি হেসেল যেটা যেটা মানে উনুন থাকে সেটাতেও আমরা বসাচ্ছি, কারণ ধোঁয়ার জন্য ওটা পরে কালার ফেড হয়ে যাবে, নোনা লেগে যাবে, অনেক কিছু ব্যাপার থাকে। তার জন্যই বসিয়ে নেওয়ার চেষ্টা করছি একেবারে। এটাও খারাপ নয়, কালারটাও ভালো। না না এটা না, এটা বাথরুমে দেবো, এটাকে বাথরুমে নিচে নিচে না। না 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 ওটা কোনটা না। আচ্ছা আর কি আছে দেখো, আর কি আছে দেখো। ঠিক আছে তাহলে কালকে সকাল সকাল উপরেরটা খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে দেখি, উপরেরটা খারাপ হবে না। না পাতা না, পাতা না। দুটো রান্না করে ম্যাট একসাথে। পাতাটা হবে না, পাতাটা থাকতে তো এটা ভালো লাগছে। হ্যাঁ তোমার কি মনে হচ্ছে? পাতাটা থাকতে এটা ভালো লাগছে। মিলে গেলে তখন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। কোথায় চারটা রং মিলে? এই লাইনটা যখন মিলে যাবে, চারটা ডিজাইন তৈরি হবে। এটা আরে এই আমরে যেটা এইটা এরকম নিয়ে গেছি, এইটা বাথরুমে নিয়ে গেছি না, তা সেই রকমই তো এটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এটা তার ডিজাইনটা একটু আলাদা প্যাটার্ন, মনে হবে ঘাসের মধ্যে নুড়ি নুড়ি আছে, ওরে ভালো লাগে। ওই জন্য এটাই ভালো। তাহলে বাথরুমের টাইল এটা মেঝেটা এইটা, আর বাথরুমের ওয়ালটা তাহলে পছন্দ করলে বাথরুমের ওয়ালটা কোনটা দেব? আচ্ছা বাথরুমের ওয়ালে কোনটা ভালো হবে তুমি লাগাও তো। দুইটা লাগাবে না দুই লাগাবে নাকি? তোমার যেটা লাগালে ভালো হবে ওইগুলা। এটা একটা কনসেপ্ট লাগাবে। এটা তো বাথরুমে ছাড়াও তো ওয়ালেও লাগানো যায়। রান্নাঘরে ওয়ালে লাগানো যাবে। রান্নাঘরের ওয়ালে এই যে একটা রান্নাঘরে কনসেপ্ট আছে, এই দরজায় একটা আছে।
এইটা এইটা হ্যাঁ, এটা সেটা কালার সেটা কালার সেই কম্বিনেশনের সঙ্গে এটা ভালো যাবে। কোনটা? সেখানে যে মেজো কম্বিনেশনটা করেছো তার সঙ্গে এটা ভালো যাবে। এটা কিসে লাগাইতে যাবে? না না, কিচেনের হচ্ছে এতে বলছে কি মানে সেই কম্বিনেশনের সঙ্গে এটা ভালো যাবে বলছে কি। কিচেনের কোনটা, গ্যাসের সঙ্গে না উনুনের? গ্যাসের গ্যাসের সঙ্গে দিতে পারো এটা, হ্যাঁ দিতে পারো, নাহলে আরো ভালো ভালো আর ভালো ভালো কোথায় আছে দেখতে থাকুন না। এই যে একটা দেখো, এই যে একটা ডিজাইন দেখো, এই যে একটা মাল দেখো কত সুন্দর ডিজাইন, সে খাকি বর্দির কাপড়ের মতো একদম। সে উডেন ফিনিশের মধ্যে সেটাও লিখছেন এর মধ্যে। কোথায় কোথায় উঠেন? এটা তো একটা উডেন ফিনিশের এটা উপরে wooden করা finish রয়েছে। হ্যাঁ। আরো একটা আছে দেখো কত সুন্দর, এই যে একটা উডেন ফিনিশ, এটা ডাইনিং রুমের অলিভ হলেও দিতে পারেন। আচ্ছা আরো একটা কিচেন আছে উল্টা, এটা উনুনে রান্না করে একটু দিয়ে দিতে পারেন, হুম এখানে ডিজাইন দেবেন। একটু গ্লেজি বেশ। এই যে একটা আচ্ছা, রান্না এই করে, যে একটা রান্নাঘরে কনসেপ্ট দেবো কত সুন্দর। এই যে একটা দেওয়ালে কনসেপ্ট, এটা বাথরুমে হোক রান্না হয় যেখানে দিতে পারো, এটা চলবে। এই যে একটা কালার, এটা ম্যাট আছে, এটা গ্লাসের উপরে আছে। আমি কার্ভিং পুরো কালোতে গ্লেজ আসে না, কালোতে গ্লেজ আসছে না। না, কালোর সঙ্গে কম্বিনেশন করলে তোমার সাদা দিতে হবে। আদাই দিতে। সাদা, ওটার সঙ্গে সাদার বর্ডার দিয়ে দাও, হ্যাঁ ওটার সঙ্গে সাদার বর্ডার দিয়ে দাও। এটাও তো বক্স, ওটাও তো বক্স। মানে শ্বশুর না দোকানে হলো এগুলো সোসাইটি এগুলো করে, সোসাইটি আসে না, একটু ঢুকে আমি যেটা দোকানে আসি গোবিন্দ কাছে আছি, তার আসে করতে করে ঠিক। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, সকাল সকাল বেরিয়ে গেছি কিন্তু টাইলসের দোকানে 10টা বেজে গেছে। শেষমেশ মানে চা বিস্কুট ওখান থেকে দিয়েছে, আর এই যে খাচ্ছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্লিজ কেউ স্কিপ করবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই।